হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। দিয়ে দিলাম কতগুলো তেল, হাফ কাপের একটু কম তেল দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, সাথে করলাম 3-4 কোয়া রসুনও আছে, আস্তা রসুন কাটতে দিছি পেঁয়াজের লগে। পেঁয়াজের রোন এক লগে তেলের মধ্যে ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মোড়ের মধ্যে দিব 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে আবার ভালো করে লাড়াচাড়া দিব। ভালো করে লাড়াচাড়া দিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব 8-10 পিস চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু আমরা সবসময় খাই। ছোটো কোনো চিংড়ি মাছ দিয়ে আমরা তরকারি খাই না, আমরা সবসময় বড় চিংড়ি মাছ দিয়েই খাই। আমার বাচ্চারা সবসময় চিংড়ি মাছ পছন্দ করে, হেল লেগে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। এরপর আবার লাড়াচাড়া দিলাম। আবার লাড়াচাড়া দিয়ে কতকুল লাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তারপর একটু পানি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিলাম। ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষামু, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে আবার কষামু। আপনারাও কিন্তু ভালো করে আগে তরকারিটা কষাই নেবেন। মাছটা যদি ভালো করে কষাই নেন নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ হইবে। এই ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। আবার কতক্ষণ পর উড়াই হেলাইছি। এখন একটু লাড়াচাড়া দিন, দেখেন উপরে কিন্তু তেল বাইসে উঠছে। এখন একটু লাড়াচাড়া দিন, দেখেন পানিগুলো শুকাই যাওয়ার পর দিয়ে দিলাম শাকগুলো, সব দিয়ে দিলাম। এটার কিন্তু মোরা পুঁই শাক কই। পুঁই শাক দিয়ে দেওয়ার পর একটু লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার ঢাকিয়ে দিলাম। এইবার ঢাকনাটা উড়াই আবার একটু লাড়াচাড়া দিন। ইউটিউব চ্যানেলে আমি নতুন তো একটু মোর কথা একটু বাজে, আপনারা কিছু মনে করবেন না। সবসময় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময় ভালো লাগবে। আপনারা কিন্তু রান্না করে খাইয়ে আবার মোরে কমেন্ট বক্সে বলবেন কেমন হয়েছে। আশা করি পুঁই শাকটা রান্না অনেক ভালোই হবে। ঢাকনাটা উঠাই আবার একটু লাড়াচাড়া দেব। দেখেন পুঁই শাকগুলো সবগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন পানিটা অল্প কিছু পরিমাণ শুকাই আইলেই আবার আমি জল দিয়ে দেবো এটার মধ্যে। এখন আমি জল দিয়ে দেব, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এটার মধ্যে। আপনারা আপনাকে পরিমাণ মতো পানি দেবেন, যতদূর জল আপনারা রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, 10-12 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। কারণ এই 10-12 টুকরো কাঁচামরিচ দিলে ভালো একটা সেন্ট আইবে এখানে, আর একটু জাল জালও লাগবে, তরকারিটা খাইতে মজা লাগবে। এই হয়ে গেল আমার পুঁই শাক রান্না। কেমন হয়েছে আমার পুঁই শাক রেসিপি খেয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।